আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল জাহান্স ব্লগস পিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর সেই সঙ্গে আজকে শুক্রবার ছুটির দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো ব্লগটা সকালবেলা থেকেই শুরু করেছি। তো ব্লগের শুরুতেই দেখালাম মানহাকে নাস্তা দেওয়া হয়েছে, আর ও নাস্তা খাওয়া নিয়ে বিভিন্ন রকমের বায়নার মর্জি করছে। আর ওয়াশিং মেশিনে সকালবেলায় কাপড় ধুতে দিয়েছিলাম, তো কাপড় ধোয়া হয়ে গেছে, সেগুলো এখন বারান্দায় ছড়িয়ে দেব। মাইশার অবশ্য নাস্তা করা শেষ। ও নাস্তার শেষে ওর ড্রয়িং ক্লাসের কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো করছে। আর আমি আর মাইশা মানহার বাবা এখনও নাস্তা করিনি, কারণ ওদের বাবা হচ্ছে সকালবেলা হাঁটতে গেছে। তো হাঁটার পথে সে কিছু বাজারও করে আনবে, তো আসলেই আমরা নাস্তা করে নেব। আর আজকে আমি নাস্তায় রেখেছি হচ্ছে খুদের চালের ভাত, শুটকি ভর্তা আর ডিম ভাজি। আর এই যে মানহা নাস্তা রেখে এখানে মাইশার ড্রয়িং দেখছে। তো ওকে এখন আগে নাস্তা করিয়ে নেব, তারপর ওদের বাবা আসলে আমরা দুজনে নাস্তা করব। আর এই যে নাস্তা খাওয়ার শেষে রান্নাঘরে চলে এসেছি। তো দুপুরের খাবার আয়োজন চলছে। আজকে অবশ্য খুব একটা রান্না নেই, তবে রান্না না থাকলেও কিন্তু অনেক কাজ আছে। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে মানহার জন্য যে দুধ রেখেছিলাম সেগুলো গরম করে নিলাম। আর এটা হচ্ছে টমেটোর টক মাছের মাথা দিয়ে করা হয়েছে, তো এটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর মাইশা মানহার বাবা বাজার থেকে হচ্ছে মাছ এনেছে। তো কী মাছ এনেছে সেগুলো অবশ্যই এখনও বের করে দেখিনি, একটু পরে দেখব। আর সেই সঙ্গে কিছু অল্প বাজারও করেছে, একটা চাল কুমড়া আর দুটো পাকা পেঁপে এনেছে। তা আসার পর অবশ্য আবার তাকে বাইরে যেতে হয়েছে, কারণ মুরগি আনার কথা ছিল। তো সে আবার গেছে মুরগিটা আনতে। তো আনার পরই হচ্ছে আমি মাছ মাংস সব কিছু কেটে নেব। আর যে কলমি শাকটা বসিয়ে দিয়েছি, ভাতটা অবশ্য হয়ে গেছে, ভাতটা মাছ ঝরিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে এই যে চা করে নিয়েছি, তো চা খাবো আর সেই সঙ্গে হচ্ছে রান্নাগুলো করতে থাকবো। আর এই যে মুরগির মাংস করেছি আমার 2 মেয়ের জন্য। আর এই যে পাকা পেঁপে দুটো, একটা অবশ্য একটু বেশি পাকা, তো এটা আমি কেটে নেব এখন খাওয়ার জন্য। শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকি, তাই পেঁপেটা আনা হয় খাওয়ার জন্য। আর এই যে পাবদা মাছ আনা হয়েছে বাজার থেকে। এগুলো অবশ্য বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছে, তারপরেও একটু নিজে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এখানে 4টা মাঝারি সাইজে ইলিশ মাছ আনা হয়েছে। আর মাছ মাংস কাটার আগে একটু 2 মেয়েকে দেখছিলাম কি করে। তা দেখলাম দুইজন খুব গভীর মনোযোগের সঙ্গে মোবাইলে গেমস খেলছে। তা আমাকে দেখে একটু নড়ে চড়ে বসেছে। তা আজকে যেহেতু ছুটির দিন, তাই পড়াশোনার চাপটা একটু কম। আর ওদের বাবা বাসায় থাকলে এমনিতেও ওদেরকে পড়াশোনার জন্য খুব একটা বেশি প্রেশার দেওয়া যায় না। আর আজকে দুপুরে যে থাকছে একটা স্পেশাল আয়োজন, এই যে গরুর মাংসের কালা ভুনা। তো এটাও রান্না প্রায় হয়ে গেছে, একটু পরে এটাকে নামিয়ে নেব। চুলটা আর একটু শুকিয়ে আসলেই চুলা অফ করে দেব। আর সেই সঙ্গে বাজার থেকে মুরগি এনেছে, এটাও কেটে নেব। আর এই যে মাছ মাংস সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো এখন প্যাকেট করে আস্তে আস্তে ফ্রিজে ভরে রাখবো। আর এই সব কিছু করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে, তো এগুলো আমি ফ্রিজে রেখেই তারপর গোসল করে নেব। আর ওদের বাবা অলরেডি চলে গেছে জুম্মার নামাজে। তো ওদের বাবা জুম্মার নামাজ থেকে আসার পরে দুপুরের খাবার টেবিলে পরিবেশন করেছি। আছে শসার সালাদ, কলমি শাক ভাজি, গরুর মাংসের কালা ভুনা, ভাত, মুরগির মাংস আর টমেটোর টক। তো খাওয়া দাওয়া শেষে অবশ্য আমরা একটু রেস্ট নেব, কারণ মানহাকে দুপুরবেলা ঘুম পাড়াতে হয়। ঘুম না পারলে দেখা যায় যে ও আবার সন্ধ্যায় বেশ বিরক্ত করে। তারপর অবশ্য আমাদের প্ল্যান আছে বিকেলবেলা একটু বাইরে বেড়াতে যাওয়ার। তো এই যে বিকেলবেলা আসরের নামাজের পরে আমরা সবাই মিলে বাইরে বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাওয়া বলতে আমরা বাসার কাছেই একটা পার্ক আছে, সেখানে যাচ্ছি। তো অবশ্য অনেক দিন পরে যাচ্ছি, কারণ মানহাও বেশ কিছুদিন হলো অসুখ থেকে উঠেছে। তো ভাবলাম যে ওদের দুজনকে যদি একটু কোথাও থেকে বেড়াতে নিয়ে আসি, দুজনের মনটা ভালো হবে, একটু আবহাওয়াটাও পরিবর্তন হবে। তো যার জন্যই যাচ্ছি। আর যেহেতু বেশ অনেক দিন লকডাউন ছিল, তখন এই পার্কগুলোও বন্ধ ছিল, তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি। তো সেই চিন্তা করেও দুজনকে নিয়ে আসলাম। তো এই পার্কটাতে অবশ্য আমরা প্রায়ই আসি, যেহেতু বাসার কাছে। আর এই পার্কটাতে অবশ্য আগেও আমি
ব্লগ করেছি। তো পার্কটাতে আসার পর তো প্রথম যে রাইডটা সেটাতে ওরা 2 বোন উঠছে, আর মাইশা তো যেহেতু এখন মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, ও সব রাইডে দেখা যায় উঠতে চায় না বা উঠতে পারেও না। আবার মানহারও যা বয়স, দেখা যায় ও একা সব রাইডে উঠতে পারে না। তো সব মিলে দেখা যায় 2 বোনকে একসাথে উঠাতে গেলে খুব বেশি একটা রাইডে উঠতে পারে না। তা প্লেনে যেহেতু সব বয়সের মানুষই দেখা যায় ওঠে, ছোটদের যে বেশি দেখা যায় বড়রাই বেশি ওঠে। তো যাই হোক 2 বোনকে প্লেনে উঠানো হয়েছে, আর মাইশা যথারীতি মানহাকে কিন্তু বেশ শক্ত করে ধরে রেখেছে যাতে ও ভয় না পায়। তো দুজনেই রাইডটাতে চড়াটা খুব এনজয় করছিল, আর যেহেতু অনেক দিন পর বেড়াতে এসছে তো আমার 2 মেয়ে ভীষণ খুশি ছিল। আর আসলে যে কোনো বাচ্চাই বেড়ানো পছন্দ করে, খোলামেলা জায়গায় ঘুরে বেড়াতে সবাই পছন্দ করে। তাই তো প্লেন থেকে দুজনে নেমে আসছে, তারপর ওদেরকে আরেকটা রাইডে উঠাবো। যেহেতু এখন দিন ছোট হয়ে আসছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই পার্কে আসার পরই যে রাইডগুলোতে উঠিয়ে তারপর হচ্ছে আমরা পুরো পার্কটাতে ঘুরে বেড়াবো। তাই তো ওরা চলে এসেছে আরেকটা রাইডের কাছে, ঘোড়ার পিঠে ওঠার জন্য ওরা অপেক্ষা করছে। তাই তো দুই ঘোড়ার পিঠে উঠে বসেছে, আর ওদের বাবা ওদের সঙ্গে আছে। যেহেতু মানহা একা ঘোড়ায় উঠেছে তো ভয় পেতে পারে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য ওদের বাবা পাশে দাঁড়িয়ে আছে। অবশ্য প্রতিটা রাইডের কাছেই দেখলাম যে সব বাচ্চাদের সঙ্গে তাদের বাবা অথবা মা আছে। তো এই রাইডটাতেও চড়া শেষ। তো ঘোড়ার রাইড থেকে নেমে আমরা হচ্ছে পার্কটাতে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আর যেহেতু আজকে ছুটির দিন, তা পার্কে প্রচুর মানুষ ছিল। অবশ্য সবই হচ্ছে লোকাল মানুষ, অর্থাৎ আশেপাশে যারা থাকেন তারাই এসেছেন। তো অন্যান্য সময় অবশ্য দেখা যায় যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, এমনকি মানুষ কিন্তু এই পার্কটাতে পিকনিক করতেও আসে। তো আজকে সেরকম মনে হয়নি যে কেউ এসেছে, সবাই আশেপাশে বা কাছাকাছি থাকা মানুষজনই। তো আমরা পার্কটাতে একটু কিছুক্ষণ হেঁটে বেড়ানোর পর একটু পার্কটার সাইডের দিকে গেলাম। যেহেতু পার্কটা হচ্ছে একদম বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে, তো খুব সহজেই আসলে পার্কটার যে বাউন্ডারি আছে সেখানে আসলে নদীর দৃশ্য দেখা যায়। আর এখন তো নদীতে প্রচুর পানিতে থই থই করছে। তো পার্কটার প্রায় হচ্ছে বাউন্ডারির কাছাকাছি কিন্তু পানি চলে এসেছে। আর এই যে এখানে একটা কিন্তু লঞ্চ ঘাট আছে, এই লঞ্চ ঘাটটাও কিন্তু পানিতে ডুবে গেছে। আর যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো নদীর দৃশ্যটাও খুব দেখতে সুন্দর লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম যে লঞ্চ আর নৌকা যাচ্ছিল, আর লঞ্চ নৌকার ধাক্কায় যে স্রোতগুলো আছড়ে পড়ছিল কিনারার দিকে, দেখতে খুব ভালো লাগছিল দৃশ্যগুলো। এখানে অবশ্য আমরা বেশ কিছু ছবিও তুলেছি, আর নদীর পাড়ের ছবিগুলো কিন্তু বেশ সুন্দর হয়। তো বেশ কিছুক্ষণ বুড়িগঙ্গা নদীর দৃশ্য দেখার পর আবার আমরা হাঁটতে শুরু করেছি একদম পার্কের শেষ প্রান্ত পর্যন্ত। তো এদিকেও বেশ কিছু রাইড আছে। তো মাইশা মান্নাকে অবশ্যই জিজ্ঞেস করেছিলাম আর কোনো রাইডে উঠবে কি না, কিন্তু ওরা উঠতে চায়নি, যেহেতু অন্ধকার হয়ে আসছিল। তাই আমরাও আর খুব বেশি আগ্রহ দেখাইনি রাইডে ওঠানোর ব্যাপারে। তো বেশ অনেকক্ষণ ধরে আমরা পার্কে হাঁটাহাঁটি করেছি। একদম হাঁটতে হাঁটতে আমরা পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে ঘুরে আবার পার্কের গেটের কাছে গিয়ে আমরা কিছুক্ষণ পর বের হয়ে যাব, যেহেতু প্রায় মাগরিবের সময় হয়ে এসেছে। তো অন্ধকার হওয়ার পর আর পার্কে আসলে না থাকাটাই ভালো, কারণ যেহেতু প্রচুর গাছপালা একদিকে।
তো গেটের কাছে যাওয়ার পথে আরও বেশ কয়েকটা রাইড দেখলাম। তো পার্কে একটা ছোট রোলার কোস্টারও আছে, তো সেখানেও দেখছিলাম মানুষজন রাইড বেশ এনজয় করছিল। তো এখন আমাদের পার্ক থেকে বের হয়ে যাওয়ার পালা, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর আমরা পার্কের থেকে যখন বের হচ্ছিলাম তখন কিন্তু মাগরিবের আজান দিচ্ছিল। অবশ্য পার্ক থেকে বের হওয়ার আগেও আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি, কারণ পার্কে যেহেতু প্রচুর গাছপালার ফুল আছে, তো ছবিগুলো বেশ সুন্দর হয়। আর পার্ক থেকে বেরিয়ে বাসায় আসার পথে আমরা একটা ফাস্টফুডের দোকানেও গেছি, যেহেতু মেয়েদেরকে নিয়ে অনেক দিন পর বের হয়েছি, তাই ওদেরকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। আর সেই সঙ্গে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটাও ছিল। তো এই ফাস্টফুডের দোকানটা হচ্ছে আমাদের বাসার ওখানের একটা শপিং মলেই। তো ফাস্টফুডের দোকান থেকে তারপর আমরা কেনাকাটা সেরে বাসায় চলে আসব। তো এই ছিল আজকে শুক্রবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ব্লগটাতে শেয়ার করার চেষ্টা করেছি। ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।